আপনারা সবাই যারা জেলে ছিলেন তো ছিলেন, যারা বাইরে ছিলেন তারা পলাই থেকে আপনারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, লড়াই করছেন। এবং এই যে আজকে জুলাই শেষ, আগস্ট, তখন বলা হয়েছিল যে ৩৬ জুলাই, আগস্টটা মুখে উচ্চারণ করে নাই, কারণ আগস্ট তাদের জন্য একটা বড় মাস ছিল। তারা যে কোনো প্রোগ্রাম আগস্ট মাসে করত। ছাত্রদের, সাধারণ মানুষদের এত ভিড় ছিল যে প্রয়োজনে আগস্ট মাস মুখে নেব না। কিন্তু 5 তারিখ পর্যন্ত, এদিকে 31 আর ওইদিকে 5, 36 জুলাই পর্যন্ত, যেখান থেকে 36 জুলাইয়ের এই কথাগুলো আসছে। তো আজকে 1 বছর পর, যখন 1 জুলাই গতকালকে শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে বিপক্ষে মারামারি করে, আমরা খুব ব্যথিত, আমরা আশাহত, দুর্ভাগ্যের জাতি। এটা আমাদের জন্য কষ্টে, আনন্দতে তো নয়, এটা কষ্টের। জুলাই যোদ্ধা নামে জুলাই যোদ্ধা, প্রকৃতপক্ষে গতকালকে শাহবাগে যেটা হয়েছে, কামে কি জুলাই যোদ্ধা? জুলাই যোদ্ধারা এটা করতে পারে? জুলাই যোদ্ধা কি শুধু শাহবাগেই ছিল? সারা বাংলাদেশের জুলাই যোদ্ধা ছিল না? আমি, আপনি, আপনারা, দেশের মানুষ সবাই কি জুলাই যোদ্ধা না? তাহলে কিছু সংখ্যক জুলাই যোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদেরকে ব্যথিত করে, আমাদেরকে আহত করে, আমরা যদি তাদের কারণে কষ্ট পাই, স্বাভাবিক কারণেই ফ্যাসিস্ট সেখানে সুযোগ পায় না। সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে, লড়াই সংগ্রাম, গুম খুন, হেলিকপ্টার থেকে পর্যন্ত শিশু বাচ্চাটাকে হত্যা করেছে, ছাত্রকে হত্যা করেছে, আমার দলীয় নেতা কর্মীকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে। হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা সারা বাংলাদেশের সব যোদ্ধারা এক এবং ঐক্যবদ্ধ এখন পর্যন্ত থাকতে পারবো না। এই 1 বছরের মাথায় এটাকে দেশের মানুষ কি খুব ভালোভাবে নিবে? এই ব্যাপারে অনেক রাজনৈতিক দলের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের অনেক করণীয় ছিল, এখন পর্যন্ত তারা সেটা করছেন না।